দরজায় কড়া নাড়ছে জুলাই অভ্যুত্থানের দুই শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সংগঠিত নতুন দলের আত্মপ্রকাশ। আলোচিত এ দল নিয়ে জল্পনা-কল্পনার শেষ নাই। এবার দৃশ্যপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর ও তার দল গণ অধিকার পরিষদ। রাজনীতির মাঠে গুঞ্জন রয়েছে, শীর্ষ পদ পেলে গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে ছাত্রদের সঙ্গে মিলে ওয়ান পার্টি হতে পারে। তবে জোটবদ্ধ রাজনীতি শক্তির পক্ষে বেশ মতামত দিচ্ছে উভয় পক্ষের নেতারা। গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের দুই শীর্ষ পদের একটি পদ দাবিদার তিনি। এছাড়া নতুন দলের একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করাও আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। সূত্র বলছে, গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা মিটিং করেছেন নুরুল। সেখানে এসব আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদে ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছে নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। সূত্র আরও জানা যায়, নুরুল হককে আহ্বায়ক কিংবা সদস্য সচিব হিসেবে পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতারাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনের জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছে, নুরুলকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম। কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নুরুর সঙ্গে রাজনীতি করেছেন। নুরুকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক নেতা এক সাংবাদিককে বলেন, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি এবং তরুণ নির্ভর সংগঠন, গণ অধিকার পরিষদও একই ধারার দল। নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ে এক নেতা সাংবাদিককে বলেন, নতুন দলে নুরুল হক নুরুর যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে শীর্ষ দুই পদে জুলাই অভ্যুত্থানের শক্তিদের মধ্যে থাকতে চায় সবাই। সেক্ষেত্রে তার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে। জানা যায়, শুধু নাগরিক কমিটি নয়, এবি পার্টি, গণসাহিত্য আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তরুণ ভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়ে আলোচনা হচ্ছে। তবে কারো সঙ্গে এখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। এ বিষয়ে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এক সাংবাদিককে বলেন, সম্মিলিত এবং বড় আকারের রাজনৈতিক শক্তি হিসেবে হাজির হলে সেটি জাতি এবং নতুন রাজনৈতিক শক্তির জন্য ভালো। আলাপ চলমান আছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর সঙ্গে অনেক স্টেক হোল্ডারের জড়িত আছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান সাংবাদিককে বলেন, তাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে একসঙ্গে কিভাবে কাজ করা যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে তারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, এখন দল গঠন করছে। সেক্ষেত্রে একসঙ্গে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। একেবারে দলে যোগদানের বিষয়ে আমরা ভাবছি না। নতুন দল তাকে নিয়ে আলোচনার বিষয় জানতে চাইলে নুরুল হক নুরু বলেন, এ ধরনের একটি আলোচনা চলছে। যেহেতু আমরাও কোটা সংস্কারের মধ্য দিয়ে রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে, তাই উভয় পক্ষ থেকে আলোচনা আসছে। এদিকে দলের ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব নাই। মত যেখান থেকে আসুক না কেন, সিদ্ধান্ত সবার সমন্বয়ে হবে। এক সপ্তাহের মধ্যে নতুন দল ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে।